কোরআনে বলেছে এটাই বারহাক সত্য কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মৃত্যুটা তোমার জন্য অনিবার্য মৃত্যু তোমার হবেই কেউ তোমাকে মৃত্যু থেকে বাঁচাইতে পারবে না কিন্তু মৃত্যু এত কঠিন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন আমার উম্মতি একটা বার যদি জানতো কবর কোন জায়গা মৃত্যু কোন জায়গা কোনদিন মানুষকে কবরে রাখতো না মৃত্যুর জন্য তারা আগিয়ে যেত না কবর এত কঠিন কবর এত বড় ভয়ঙ্কর কত বড় কঠিন রে বা কবরে আমল ছাড়া কিছুই চিনবে না ভালো আমল চিনবে ভালো কাজ জানবে কবর ভালো কাজ ছাড়া চিনে না তার কারণ হলো কোরআন বলেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ভালো আমল করবে ভালো কাজ করবে তাদের সঙ্গে কবর সুখময় জায়গা হয়ে যাবে আর যারা দরদি মুসলমান ভালো কর্ম ভালো কাজ করবে না আমলে সলিহ করবে না তাদের জন্য কবর বড় কঠিন হয়ে যাবে বা কবর বড় কঠিন বিশ্বনবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে বারংবার তিনি কবরের কথা বলেছেন বারংবার তিনি নামাজের কথা বলে গেছেন প্যারা নবী যেদিন মক্কা ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর তিনি মাথা দিয়ে শুয়ে আছেন রে বাবা নবীজি বললেন আয়েশা এটা কোন সময় বলে নবী গো এটা হলো আসরের টাইম গো নবী আল্লাহর নবী বলেন আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে মসজিদে নববীর দিকে তুলে দাও মসজিদে নববীর দিকে বিশ্ব নবীর মাথাটা উঁচু করে দেওয়া হলো বিশ্ব নবী নিজের চেহারাতে নিজের যুগে মসজিদে নববীর দৃশ্যখানা তিনি দেখলেন নবীজি বললেন আয়েশা আমার মাথাটা নিচু করে দাও নবীজির মাথা নিচু হয়ে গেল মা আয়েশার উপর মাথা দিয়ে নবীজি শুয়ে রয়েছেন চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায় আয়েশা বললেন নবী গো চোখে পানি কেন একটু দয়া করে বলুন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চোখে পানি একটু দয়া করে বলুন গো নবী নবী বলেন আয়েশা রে এটা আমার সুখের পানি এটা আমার দুঃখের পানি না রে আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী গো চোখের পানি আবার সুখের হয় নাকি রাসূল বিশ্ব নবী বলেন আয়েশা কখনো কখনো সুখের পানি চোখের পানি সুখের হয়ে যায় বলে কি করে হলো বলো আয়েশা শুনো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব চলে যাব আমার উম্মতি এই নামাজ কিয়ামত পর্যন্ত তারা আদায় করবে আমার আমার উম্মতি আমার সাহাবারা কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে আজকে সেই নামাজ মুসলমান আদায় করে না ও মুসলমান দরদি মসজিদে আযান হয় হাইয়া আলাস সালাহ আর আমরা বলি আমরা পারলাম না ইমামের মর্জন তোর দুজনেই চালা চায়ের দোকানে বন্ধু বান্ধব লে আড্ডা মারি বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমরা বসে বসে পরচর্চা করি পরনিন্দা করি কিন্তু আমার আল্লাহর ডাকে আমাদের সাড়া দিতে মন চাই না কি গো ঠিক কিনা জোরে বলো সাহাবাদের বলে একটু শুনুন সাহাবাদের অর্থ ছিল না জমি ছিল না গাড়ি ছিল না বাড়ি ছিল না পোশাক কিন্তু তাদের ছিল না কিন্তু জীবনও তাদের নামাজ কিন্তু কাজা ছিল না বা একজন সাহাবা অতি গরীব নবীজির জলিল কদর সাহাবা বাড়িতে তার কাপড় নাই পোশাক নাই
খাবার তো নাই। প্রতিদিন নবীজির পিছনে নামাজ এসে তিনি জামাতে নামাজ পড়ে, নবীজির পিছনে নামাজ পড়া হয়। নবীজি যখন দুই দিকে সালাম খানা ফিরিয়ে দেয়, সঙ্গে সঙ্গে মসজিদ নববী থেকে তিনি বেরিয়ে চলে যায়। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার অমুক সাহাবা প্রতিদিন আসে নামাজ পড়ে আর মসজিদ থেকে বেরিয়ে যায়, সে কি মুশরিক হয়ে গেল, সে কি মুনাফিক হয়ে গেল? নবীজি বললেন, সাহাবারা খবরদার, মানুষকে না জেনে না বুঝে তুমি মুশরিক তোমরা বলো না। এবার যখন আজান দিয়ে দেবে, মসজিদ নববীতে আসবে, তাকে বসতে বলবে, রাসূলুল্লাহ বসতে বলেছে, তাকে বলবে বসে যাবে। সঙ্গে সঙ্গে আপনার নবীজি সাহাবাদেরকে বললেন, ফজরের আজান হয়ে গেল। আজানটা দিলেন কে? হযরতে বিলাল ফজরের আজান দিয়েছে, মধুর সুরে, এত সুন্দর সুর করে আজান দিলেন। সমস্ত সাহাবারা একে একে মসজিদ নববীতে জমা হয়ে গেলেন। নবীজির জলিল কদর সাহাবা, অতি গরীব, অতি গরীব, তিনি গিয়েছেন নবীজির পিছনে নামাজে দাঁড়িয়েছেন। নবীজি আমার ইমাম, দয়াল নবী, তিনি ইমামতি করেছেন, ডানে বায়ে সালাম খানা ফিরিয়েছেন। সাহাবা সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। সাহাবারা বলেন, ও নবীর সাহাবা বসো, নবী তোমাকে বসতে বলেছে, তুমি বসে যাও। সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন। আল্লাহ নবী দোয়া তাসবিহ থেকে ফারেগ হয়ে গেলেন। দেওয়ার পরে সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, একটু তোমরা জমে 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 বসো। সাহাবারা যখন বসা, নবী বলেন, ও আমার অমুক সাহাবা, তুমি কোথায় খাড়া হও? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলো ও সাহাবা, তোমাকে আমি প্রশ্ন করব, বলো বলো তুমি কেন কোরআনের মজলিসে বসো না, কোরআনের মজমাতে কেন বসো নাই? বলো। বলে, নবী গো, আমি মনে করেছিলাম জীবনও কোনোদিন কাউকে বলবো না, কোনোদিন কাউকে জানাবো না, কোনোদিন কাউকে শোনাবো না। ওগো নবী, আজকে আপনি জিজ্ঞাসা করেছেন, আমি আর থাকতে না পেরে আপনাকে বলাই লাগবে। নবীজির সামনে চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দিয়ে নবী বলছেন, সাহাবারে, আমি তো তোমাকে জোরে ধমক দিইনি, আমি তো তোমাকে জোরে কথা বলি না। বলো সাহাবা, তুমি কান্না করো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনও কোনোদিন বলবো না মনে করেছিলাম, কিন্তু নবী গো, আজ আপনি জিজ্ঞাসা করেছেন, আমি না বলেও থাকতে পারলাম না গো নবী। বলে, বলো কি হয়েছে? বলে, রাসূল, আপনি যেদিন থেকে বলেছেন এক ওয়াক্ত নামাজ যারা ইচ্ছাকৃত কাজা করে দিল, কাজা করলো না, সে 2,88,000 বছর জাহান্নামে পড়বে। ওগো নবী, যেদিন থেকে আপনি বলেছেন যারা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, পড়লো না, সে কুফরি করে ফেললো, এমনকি কাফেরের দরজায় সে পৌঁছে গেল। ওগো নবী, খোদার কসম করে বলি রাসূল, আমি কিন্তু বলতাম না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, দ্বিতীয় কোনো পোশাক নাই। ওগো নবী, আমার বাড়িতে আমার বিবিকে, আমার অর্ধাঙ্গিনীকে আমি গর্ত খনন করে গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় রেখে এসেছি গো নবী। ওগো রাসূল, আমি আমার বিবির পোশাক না খুলে এনেছি, আমি তাড়াতাড়ি করে বাড়ি যাই, আমি আপনার মজলিসে বসতে পারি না, আপনার মজমাতে বসতে পারি না। ওগো রাসূল, আমি তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে আমার বিবিকে পোশাক না খুলে দিই, আমার বিবি তো কোনো নামাজ কানা আদায় করে নাই। সুবহানাল্লাহ। মুসলমান দরদি নবী বলেন, সাহাবা তুমি বাড়ি চলে যাও,
তোমার বিবির নামাজের টাইম হয়ে গেল, তোমার বিবির নামাজ কাজা হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবা তিনি বাড়ি চলে গেলেন চক্ষু ভরা নিয়ে, চোখে পানি ভরপুর, গোটা শরীর চোখের পানিতে ভিজে গেল। বাড়িতে গিয়ে বিবিকে সালাম দেয়। বিবি বলেন ওয়ালাইকুম আসসালাম। ও প্রাণের স্বামী, আপনার এত দেরি হয়ে গেল কেন, আপনি একটু বলুন। বলে বিবি রে, ওরে বিবি, আমি মনে করেছিলাম জীবনেও কোনোদিন কাউকে বলবো না, কিন্তু আজকে নবী জেনে নিয়েছে, সাহাবারা জেনে নিয়েছে। ওরে বিবি, আমি মনে করেছিলাম কাউকে বলবো না, কিন্তু হাবিব জেনে নিয়েছেন, সাহাবারা জেনে নিয়েছেন। স্বামী স্ত্রীতে বলে আল্লাহর কাছে প্রার্থনা করে বলছে, খোদা গো, দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য নেব না, দুনিয়ার কোনো মানুষের কাছে হাত আমরা পাতবো না, দুনিয়ার কারো কাছে কিছুই নেব না। ও আল্লাহ, আমাদেরকে কো সাহায্য করার আগে আমাদের স্বামী স্ত্রী জেনে দুনিয়া থেকে মৃত্যু হয়ে যায়। আমার নবীর দুই চোখের কোণো দিয়ে গড় 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 করে পানি ঝরে গেল। আমার নবীর কান্না দেখে সাহাবাদের চোখে কারো পানি থামে না। সমস্ত সাহাবারা মসজিদে নববীতে চোখের পানিতে তাদের গোটা শরীরটা ভিজে গেল, দাড়ি মুবারক নবীজির ভিজে গেল। আহারে, আমার সাহাবাদের এত বড় কষ্ট। আমাকে আমার আল্লাহ বলেছিলেন, নবী গো, আপনাকে আপনি একটা বার আকাশের দিকে লক্ষ্য করে বলুন, আমি আল্লাহ গোটা মক্কাবাসীটা আপনার জন্য সোনায় পরিণত করে দেব। সুবহানাল্লাহ বলো। আমি দুনিয়ার জমিনে বড় লোক হয়ে চলতে চাই না, ধনী হয়ে চলতে চাই না। আমার আল্লাহর কাছে আমাকে চাওয়া প্রয়োজন ছিল না। আমি একটা বার যদি আকাশের দিকে লক্ষ্য করতাম, আমার আল্লাহ আমার জন্য মক্কার জমিনে পাহাড়গুলো সোনাতে পরিণত করে দিত। কিন্তু না গো না, আমি দুনিয়ার জমিনে গরিবী হালতে দুনিয়া থেকে যেতে চাই। ওগো মুসলমান, নবীর সাহাবাদের কতটা কষ্ট। আল্লাহ নবী বলেন, সাহাবারা যাও তোমরা বাইতুল ফন্ডে থেকে মাল নাও, নেওয়ার পরে আমার সাহাবার বাড়িতে নিয়ে যাও, তাকে খাবার দাও, পোশাক দাও। বাড়িতে নিয়ে গেল, সালাম দিল, সালামের কোনো উত্তর পেল না। আবার সালাম দেয়, পেল না। তৃতীয়বার সালাম দিয়ে গেল, পেল না। তারপরে দরজা খুলে দেখে স্বামী স্ত্রী দুজনেই মিলে দুনিয়ার জমিনে তারা বেঁচে না, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা চলে গেছে। ও মুসলমান জীবনী, সাহাবাদের করুণ কাহিনী আপনাদেরকে আজকে তুলে ধরছি রে বাবা। আজকে শুনেলেন, সাহাবারা নিজেরা খায় না, কিন্তু জীবন দিয়ে দিয়েছে ইসলামের জন্য, নবীর জন্য, দিনের জন্য, আল্লাহর মহব্বতে, নবীর ভালোবাসাতে তাদের জীবন উৎসর্গ করে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো, জীবন দিতে হবে না, বিবিকে বিয়ে করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না। আজ আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। নবী বললেন, যারা মসজিদ বানিয়ে দেয়, আল্লাহর ঘর বানিয়ে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজকে সারা ওয়ার্ল্ডের মাটিতে, গোটা পৃথিবীর জমিনে বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান যারা রয়েছে, আজকে তারা চাইছে মসজিদ হবো না, মাদ্রাসা হবো না, ইসলাম হবো না, কোরআন হবো না। কিন্তু আমরা বলবো, রে বেঈমান, কাফের, মুশরিকের দলেরা, আমাদের জীবন চলে যাবে, কিন্তু আমরা মসজিদ, মাদ্রাসা, ইসলামের কেউ ক্ষতি হতে দেব না। একটু চিল্লিয়ে হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। তুলুন। আমার অনেকেই তুলে, ওরা মনে মনে করছে যে তুললে হয়তো বিপদ হয়ে যেতে পারে, বুঝলেন না? অনেকে মনে মনে করছে ইসলামপুরের লোক যে তুললে হয়তো বিপদ, কিন্তু যে তুলল সে জিতল, যে তুলল না কি হলো জোরে বলুন, কি হলো? হেরে গেল। এ বাবা, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না,
কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? কবি বলেছে, কি বলেছে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখে দেখেও জমে না পাখি, আমি জানি কি সকলের কাছে ফাঁকি চলবে, কিন্তু আমার আল্লাহর কাছে কোন রকম ফাঁকি চলবে না, চলবে না। তাই আমি আপনাদেরকে আর একবার বলি, গোটা পৃথিবী চাইছে মাদ্রাসা মসজিদ থব না, কোরআনকে থব না, দিনকে থব না, ইসলামকে থব না, কিন্তু আমি বলবো ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। তারা যখন পারেনি, এই যুগের বেঈমান খ্রিস্টান ইহুদির দলেরা ইনশাআল্লাহ তারাও পারবে না। মরতে দামটা কিয়ামত পর্যন্ত পারবে না। একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত, খুলুন কোরআন। কোরআনে আল্লাহ বলে দিলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে আমার আল্লাহ জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে মাবুদ গো, ওই ইসলামপুর হসপিটালের মোড়ে বক্তা আজিজুল বলেছিল আল্লাহর দিনকে বাঁচাবো কারা, কোরআনকে বাঁচাবো কারা, মসজিদ মাদ্রাসাকে বাঁচাবে কারা? হাতটা তুলবে তারা। হাতটা তোলার কারণে আমার আল্লাহ জাহান্নামকে হারাম করে দেবে, জান্নাতকে ওয়াজিব করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, ও আল্লাহর বান্দারা, দিনের ওয়ালারা, নবীর প্রেমিকেরা, কারা আছো নবীর প্রেমিক, কারা আছো আল্লাহর প্রেমিক? হাদিসের মধ্যে নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সব থেকে ঈমানদার, পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, নবীওয়ালা, যতক্ষণ পর্যন্ত তার বিবি, বাচ্চা, জমি, গাড়ি, বাড়ি, ধন সম্পদের থেকে আল্লাহ তার রসুলকে বেশি না ভালোবাসবে। তাই আমি বলবো এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি শুনলাম, আমাকে হযরত হাফেজ বললেন হুজুর গো আমাদের মসজিদটা জায়গা হয় না, মানুষ আসে না, তাই মসজিদটা করার জন্য আর একটা জায়গা কিনা হলো 25 লক্ষ টাকা দাও। ওগো হুজুর একটু মসজিদের ব্যাপারটা বলবেন, আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত থেকে যাবে, আপনি আমি চলে যাব। আল্লাহ নবী বলেছে মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটে জিনিস তার সঙ্গে হয়ে যায়। তিনটে জিনিস কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পেয়ে যাবে। একটা হলো আমলে সলিহা, ভালো আমল করবে যারা, ভালো কাজ করবে যারা, মসজিদ বানাবে যারা, মাদ্রাসা বানাবে যারা, কোরআন বানাবে যারা, কোরআনের হেফাজত করবে যারা, দিন বানাবে যারা, দিনের হেফাজত করবে যারা, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে নেকি পেয়ে যাবে। তাই আজ আমি বলবো, আমি আজিজুল হক আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে, আমার বাড়ি বহু দূর নয়, আমার বাড়ি সীতানগর গধুনপাড়ায় বাড়ি রে বাবা। আমি আপনাদেরকে বলি বাপ, আল্লাহর মসজিদটা বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব। আমি বহু জায়গায় লাখ 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 টাকা করে চাই, আমি বহু জায়গায় 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা করে বলি, কোন জায়গায় 5 লাখ টাকাও চাই। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা চাবো না, আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি মাত্র 20,000 করে টাকা দেখতে চাই। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়। আমি জানি ইসলামপুরের মাটিতে 1 লাখ টাকা 2 লাখ টাকা দেওয়ার লোক আছে, নাই গো? 20 10 লাখ 20 লেখান ইনশাআল্লাহ। চাঁদ মোহাম্মদ ভাই আমি জানি 20,000 টাকা দেবে।
কোথা বাড়ি? মাশাআল্লাহ, কি নাম তোমার? সাজিরুল। 10,000। তুমি কি করো? মাশাআল্লাহ, আমি তো 20,000 চাইছি বাবু। 10 তলায় 20 দেবা তুমি? 1 বছরে দেবা? বলো ইনশাআল্লাহ। বলো লেখেন। এগো এই তাকবীর হইল। মনে হচ্ছে আপনারা হসপিটালে বসেছিলেন, কে বলে সে বসলেন নাকি? হ্যাঁ, এই বাবুজি, অক্টোবরের 15 তারিখে শুরু করেছি, মার্চ মাসের 9 তারিখ পর্যন্ত প্রতিদিন প্রোগ্রাম। 10 তারিখে, মার্চের 10 তারিখ থেকে আবার রোজা শুরু হয়েছে। একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে হাজির, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে হাজির, দিল 20,000 টাকা মসজিদ খাতির। আর দোয়া করি তাহার বাপের কারণ, বাপকে দিও দিও তুমি সুখের জীবন। কিবা দোয়া করি আমি করি গরবানা, বাপকে কবরেতে তুমি কখনো ভুলো না। আর দোয়া করি আমি করি গো মিনতি, দিও তার বাপকে তুমি জান্নাতের পানি। আল্লাহুম্মা আমিন। আমার জাদু ভাই তিনি 20,000, ওকে তো 20,000 কেন 50,000 টাকা দেওয়া দরকার। ও আমার এলাকা গোটা চষে ফেললো বালি বেচে, বুঝলেন না? বালি বেচে 200 মালকে 300 বিলে চালিয়ে দেয় নাকি? না, তা দেয় না। আমি বললাম মজাকে থাকে, বুঝলেন না? আমি তো 2 গাড়ি মাল ওনার কাছে নিই। যদি 200 মাল 300 বিলে চালিয়ে দেয় তাহলে আমি লিবো? কথা বলেন না কেন? আমি লিবো কি? তা লিবো না। আমি তো 2 গাড়ি মাল নিয়েছি ওনার কাছে। আমি মজাকে করে বলে ফেললাম। বাবা আপনারা আবার রাগ করেন না। জানো ভাই, আমাদের এলাকায় প্রতিদিন ওর গাড়ি ঢুকছে। প্রতিদিন আমি সকালবেলা দেখতে পাই, বুঝলেন না? আমি সকালবেলা বাড়িতে বাজারে চায়ের দোকানে বসে আর ও দেখছে গাড়ি নিয়ে মাল চালিয়ে নিচ্ছে। কে বুঝলে? তাই দেখেন আল্লাহর বান্দা 20,000। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ কবুল করো, আল্লাহ যা দিলে ভালো খাই তুমি তাই দিও গো মাওলা। আল্লাহ তুমি জানে মালে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও। কত টাকা কত দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, দাদা দাদির পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, ডাক্তারের দোকানে যায়। আমি জানি এই হসপিটালের মোড়ে 1 লাখ টাকা দেওয়ার লোক এখানে আছে, কিন্তু আমি 1 লাখ টাকা চাবো না, কিন্তু জমিটা 25 লাখ টাকা দাম। আমি আপনাদের কাছে 20,000 করে টাকা। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আল্লাহর বান্দা মাত্র 20,000 ইনশাআল্লাহ। একজন দরদি 3 নম্বরে আল্লাহর দ্বীনের জন্য 20,000 টাকার দাতা। একজন দরদি ভাগ্যবান দেখতে চায়, আল্লাহওয়ালা দেখতে চায়, নবীর প্রেমিক 20,000 টাকার দাতা। আর একজন ভাগ্যবান ইনশাআল্লাহ কোন মুসলমান আছে বলে ইনশাআল্লাহ। কি গো, এত বড় মজলিসের ভিতরে 20,000 টাকা দেওয়ার দাতা 3 নম্বরে ইনশাআল্লাহ একটা ভাগ্যবান নাই বাপ? একটু বলুন। অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, গাড়ি বাড়ি জমি জায়গা ফেলে দিয়ে চলে গেছে রে বাবা। আজকে আমি আপনাদেরকে বলি বাপ, মা বাপ যত পাকের নাই তাকিয়ে বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা না, এমন কোন দরদের বেটি না, এমন কোন দরদের বেটা না, একটু কবরে রাজা না মাফ হয়ে যাবে। তাই আমি বলি বাপ, এমন কোন আল্লাহ ভালো হবে না বাপ। মাত্র 20,000 টাকা দিয়ে নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা একটা আর উঠা হবে না। পোশাক চাপাইলে এখানে পোশাক করে নিল, কিন্তু উঠতে দেবো না। ফ্রি ফায়ার খেলা তখন ঘন্টার পর ঘন্টা বলে মার 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 মার, তখন আর টাইম লাগে না, তখন উঠতেও মন যায় না।
ফ্রি ফায়ার খেলেন আপনাদের খেলা ছেলেমেয়েরা খেলে না হ্যাঁ ফ্রি ফায়ার পাবজি রাত্রি 12টা 1টা 2টো 3টি মার 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 চালা হ্যাঁ কিন্তু বাবুজি ও মালগালা জানে না যে ফ্রি ফায়ার আর পাবজি খেললে কি ক্ষতি হয় চোখ যাবে জান যাবে মান যাবে হায়া যাবে লজ্জা যাবে তিক যাবে ঘৃণা যাবে শরম যাবে হাড় যাবে কিডনি যাবে জীবন যাবে জীবনের যৌবন চলে যাবে যুবক তুমি টের পাবা না ও যুবক আজকে তোমাদেরকে বলি যুবক শুনে নাও ইসলামের ফাউন্ডেশন যুবকেরা ইসলামের জন্য রক্ত দিয়েছে যুবকেরা ইসলামের জন্য জীবন দিয়েছে যুবকেরা ইসলামের জন্য এগিয়ে গেছে যুবকেরা কিন্তু আমাদের ঘরের যুবকরা আজকে তারা মোবাইলে ব্যস্ত কাজে কর্মে ব্যস্ত কিন্তু আল্লাহর ডাকে সাড়া দেয় না আল্লাহ তো তাকেই ভালোবাসে যে যুবককে দুনিয়ার সবাই তাকে চায় সবাই ভালোবাসে আমার আল্লাহ সেই যুবকদেরকে ভালোবাসে তাই মুসলমান দরদি আল্লাহর ঘর মসজিদের জন্য বাবা মাত্র 3 নম্বর আর একজন দরদি মাত্র 20,000 টাকা ইনশাআল্লাহ হবে না বাপ ও শোনা 20,000 টাকার দাতা 3 নম্বরে এমন কোন বাপজি নাই এমন কোন আল্লাহ ওয়ালা নাই আল্লাহ না মুরব্বি মানুষ যদি প্রয়োজন হয়ে যাবে কত 20 আল্লাহ কি নাম বাপ আলাউদ্দিন সাহেব আলাউদ্দিন নতুন পাড়া ইসলামপুর বলি আল্লাহ রবিয়ারা বান্দা আলাউদ্দিন ছিল সুবহানাল্লাহ আলাউদ্দিন দেখো মওলা এখানেতে ছিল বাপজি আমার 20,000 মসজিদে লিখিল আর দোয়া করে আমি বাপজির কারণ দিও গো বাপজিকে তুমি সুখের বাঁধন আলাউদ্দিন বাবাজি তিনি 20,000 টাকা দিয়েছে আর একজন যোগ্য বাপের যোগ্য ছেলে টুটু লোক ছিল যোগ্য বাপের যোগ্য ছেলে টুটু লোক ছিল 20,000 টাকা দেখো বাপের নামেতে দিল আরো দোয়া করি আমি টুটুলের কারণ দিও আল্লাহ দিও তারে সুখের জীবন আরো দোয়া করি তাহার বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে কিয়ামতের মাঠে যখন পসিনা চুয়াবে আরে এই দান গিয়ে মওলা ছায়া হয়ে যাবে আল্লাহুম্মা আমিন ও মুসলমান দরুদি আমার ভাইয়েরা আল্লাহ ওয়ালারা এই দেখেন 4 নম্বর হয়ে গেল একটা কথা বলি বাবা আপনাদের দেশে আজান 4 বার হয় না 5 বার হয় কবার 5 আচ্ছা নামাজ কত জোরে বলেন 5 আচ্ছা বলুন তো ইসলামের খুঁটি কয়টা 5 আচ্ছা বলুন তো হাতের আঙ্গুল কয়টা আরো জোরে বলুন 5টা নামাজ হলো পাঞ্জেগানা নাম্বার 5 এসেছে বাবা আমি আপনাদেরকে বলবো দরদি আল্লাহ ওয়ালারা 5 নম্বরের একজন দরদিকে বলবো মাত্র 20,000 টাকা জি কবরের কথা লক্ষ্য রাখুন কবরকে ভাবুন অনেকের মা বাপ কবরে শুয়ে চাতো পাখির নেই তাকিয়ে দেখছে রে বা গদল নাই অতর গলে যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক
পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি কার ধমক দিবা তুমি কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার পাশে বসে তারা করিবে কাঁদন ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি কবরের মাটি প্রতিদিন ডাকে কবর প্রতিদিন ডাকে রে বাবা তাই আমি আপনাদেরকে বলবো বাপ ইসলামের 5টা কোটি বাঁচানেওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কোরআনওয়ালা নবীর প্রেমিক মাত্র 20,000 টাকা কত কি নাম কত বাড়ি কি করো ভাই তুমি কন্ট্রাক্টর এই টাকা তোমার হবে না টাকা নিয়ে যাও কন্ট্রাক্টর হলে 20,000 হবে আর 20,000 টাকা পরে দিও তুমি 1 বছর পরে দিও ইনশাআল্লাহ ঠিক আছে 1 বছর দিব ওটা ঠিক আছে এটা নগদ 20,000 দিলি আর 20,000 টাকা 1 বছর দেব তুমি বলো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ কি নাম তোমার রাহান শেখ জলসুরা বলি না রে তুমি এরা তাকবীরটাও দেয় না গো এরা মনে করছে হসপিটাল থেকে এসে বসুনুকা বলে তেমন হচ্ছে না কি গো হ্যাঁ রাইহান তরুণ যুবক 40,000 টাকা 20,000 নগদ আর 20,000 বাকি একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহর পেয়ারা বান্দা রাইহান গো ছিল এ 40,000 টাকা দেখো মসজিদে পাঠালো নগদ 20 বাকি 20 মিলে 40 হলো আল্লাহ তুমি রাইহানের নাম কবুল করে নিও এ 40,000 টাকা বলে করিও না হেলা এই আল্লাহ তাকে দিও তুমি 40 লাখ টাকা এই আরো দোয়া করি আমি করি শত শত আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর এই দেখেন বাবা 6 নম্বর হয়ে গেল কত নম্বর হলো 6 20 হলো কিনা হলো 6 নম্বর মানে 6 20 হয়ে গেল এবার একটা কথা আপনাদেরকে বলি আচ্ছা হাতটা তুলে একবার বলুন তো জাহান্নামে কারা কারা যাব হাত তুলুন দেখি জাহান্নামে যাবেন জাহান্নামে যাবেন ও বুঝতে পারেনি এ বাবা জাহান্নামের দরজা কয়টা কোন তো কয়টা 7 আচ্ছা বলুন তো আসমান কয়টা 7 আচ্ছা বলুন তো জমিন কয়টা আমরা মনে করি জমিন একটা কিন্তু এর নিচে আরো 6টা রয়েছে বাবা এটা হলো 7টা জমিন আমরা বলি একটা আসমান না 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 7 বুক আসমান আছে যে আসমানটা দেখতে পায় আলমার আল্লাহ এর বড় আরো 6টা আসমানকে রেখেছে রাখেনি বাবা জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সূর্যের কাছে পৌঁছাতে লক্ষ 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 কোটি মাইল দূরে যেতে হবে তারপরেও সূর্যের কাছে পৌঁছানো যাবে না যাবে এই বাবা এখান থেকে বলুন তো সূর্য কত কোটি মাইল দূরে আছে কে বলতে পারবেন আল্লাহু আলম বিমুরাদিহিম আল্লাহ ভালো জানেন কিন্তু সূর্য লক্ষ লক্ষ কোটি মাইল দুনিয়া থেকে দূরে আছে আর সূর্য থেকে চাঁদ আরো লক্ষ কোটি মাইল দূরে আছে সুবহানাল্লাহ আর দুই বল নাকি
বিল্লাল নামেতে দেখো কোথায় বসেছিল, দুই মেয়ে মিলে 20,000 টাকা দিল, তাই তো? আল্লাহর পিয়ারা বান্দি পদ্মার আড়াল হতে আল্লাহ তাদের সুখ দিও দুনিয়া বিছেতে। আরো দোয়া করি তাদের দুই বোনের কারণ, দুই বোনকে দিও তুমি সুখের জীবন। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, দুই বোনকে তুমি গো মাওলা কখনো ভুলো না। আমি আজিজুল হক আপনাদেরকে বলে যাই, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমার দাওয়াত। এ দেখেন আমার পকেটে ডায়েরি, 8টা রাজ্যে জালসা রয়েছে এই বছর এবং বাংলাদেশ পর্যন্ত রয়েছে। বাবা আমি আপনাদেরকে বলি, আমি বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি, আজকে লাখ টাকা আপনাদের কাছে চাইনি, আমি মাত্র 20,000 করে চেয়েছিলাম। এই দেখেন 7 নম্বর হয়ে গেল। 8 নম্বরের বর্ণনা আপনাদেরকে শোনা। আল্লাহ জান্নাতের দরজাটা, জান্নাতুল ফিরদাউসে যাবে কারা, জান্নাতুল ফিরদাউসে ঢুকবে কারা? কোরআন খুলুন, আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউসে কারা ঢুকবে? জান্নাতুল ফিরদাউসে ঢুকবে কারা? জান্নাতুল ফিরদাউস পাবে কারা? আল্লাহর বিধানকে মানবে যারা। তাই আল্লাহ ওয়ালারা 8 নম্বর দরুদ কে আছে বাবা? আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য, 8টা জান্নাতের দরজা খোলার জন্য আমি 20,000 টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। 8 নম্বরে আর একজন দরদি এই ইসলামপুরের মাটিতে আল্লাহর বান্দা 20,000 টাকা দিয়ে আল্লাহর দ্বীনের খিদমতের জন্য হাত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। আর একজন দরদি একটু বলে ইনশাআল্লাহ নাই। এ বাবা, মুসলমানদের ঈমান কাকে বলে একটু শুনবেন, একটু শোনাই। মুসলমানদের ঈমান কাকে বলে শুনেলেন? মুসলমানদের ঈমানের ভোল্টেজ কত? মুসলমানদের কলমার দা ভোল্টেজ কত? মুসলমানদের দোয়ার ভোল্টেজ কত একটু বলি। মুসলমানরা পরমাণুকে ভয় করে না, মুসলমানরা মিসাইল ভয় করে না, মুসলমানরা কাউকে পৃথিবীর ভয় করে না, মুসলমানরা একজনকেই ভয় করেন। তিনি কে? জোরে বলুন, একটু চিল্লিয়ে বলুন কে? তিনি হলেন আমার আল্লাহ।